হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু স্টাডি টাইম। তো একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি কথা বলতে এসেছি, যেটা হচ্ছে যে মাধ্যমিকের পরে অনেকেই চায় যে একটা নির্দিষ্ট স্ট্রিম বেছে নিয়ে নিজের পছন্দ মতো সেই স্ট্রিম ধরে এগিয়ে যেতে। স্ট্রিম মানে কোথা থেকে এসছে কথাটা? নদীর শাখা পোশাখা যেমন হয়, সেই নদীর শাখা পোশাখা ধরে আমরা কি করি, এগিয়ে গিয়ে পরবর্তী ক্ষেত্রে সেটা সমুদ্রের সাথে এমনভাবে মেশে। তো আমরাও কিন্তু একটা নির্দিষ্ট স্ট্রিম যদি ঠিকঠাকভাবে না চয়েস করি, তাহলে আমরা কিন্তু কোথাও হারিয়ে যাব, এটা কিন্তু মেন কথা। ঠিক আছে, মানে আমাদের ক্ষেত্রে এই যে মাধ্যমিক হয়ে গেল, মাধ্যমিকের পরেই কিন্তু সব থেকে বড় ডিসিশনটা আমাদের লাইফে নিতে হয়, যেটা হচ্ছে আমি পার্টিকুলার কোন স্ট্রিম ধরে যদি পড়ি তাহলে আমি ভবিষ্যতে একটা ভালো জায়গায় পৌঁছতে পারবো। সেটা হতে পারে যে কেউ, অনেকে আছে যে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ কেউ আছে যারা পুলিশ ইন্সপেক্টর হতে চায়, কেউ কেউ আছে যারা অন্যান্য নার্সিংয়ে যেতে চায়, বা অনেক ফিল্ড আছে, ঠিক আছে, যারা বিজনেস করতে চায়। ঠিক আছে, বিজনেস করাটা একটা ফিল্ডের মধ্যেই পড়ছে। তাহলে এইখানে আমাদের একটা ডিসিশন নিতে হয় যে আমি কোন ফিল্ডে যাব, তার জন্য আমি কোন স্ট্রিম বেছে নেবো নিজের পরবর্তী ক্ষেত্রে, যাতে পড়াশোনায় আমার এটাতে মানে আমার নিজের লক্ষ্যে পৌঁছে যেতে সুবিধে হয়। ঠিক আছে, তো এটা করতে গিয়েও কিন্তু অনেকে ভুল করে ফেলে, অনেকে ভুল ডিসিশন নিয়ে ফেলে। ঠিক আছে, এবং যার ফলে কিন্তু তাদের ভবিষ্যৎ কিন্তু অনেকটাই অন্ধকারের মধ্যে চলে যায়, এটা কিন্তু সত্যি কথা। কিন্তু আবার বলছি যে একটা ডিসিশন কিন্তু তোমার জীবনের উপর নির্ভর করবে না, সেটাও কিন্তু নয়। তুমি যদি একটা ডিসিশন ভুলও নাও, পরবর্তী ক্ষেত্রে কিন্তু তোমার পরবর্তী ক্ষেত্রে ডিসিশনগুলো যদি ঠিক হয়, তাহলে কিন্তু তুমি আবার লাইফে ভালো জায়গায় পৌঁছে যাবে। কিন্তু প্রথম ডিসিশন যেন কোনোভাবেই না ভুল হয়, এটার জন্য তোমাদেরকে আমি বলতে এসেছি যে অনেকেই ভাবো যে সায়েন্স নেবে। ঠিক আছে, মাধ্যমিকের পরে অনেকের ইচ্ছা থাকে যে সায়েন্স নিয়ে পড়বে, এবং অনেকের বাড়ি থেকেও কিন্তু জোর দেওয়া হয় যে সায়েন্স নিয়ে পড়তেই হবে তোকে, কারণ সায়েন্স ছাড়া নাকি অন্যান্য কোনো ফিল্ড নেই। তো প্রথম কথা বলি যে এটা কিন্তু ভুল কথা, যে সায়েন্স ছাড়া নাকি অন্য জায়গায় কোনো স্কোপ নেই, অন্য ফিল্ডে গেলে সে কিছু করতে পারবে না, এটা কিন্তু একদমই ভুল কথা। কারণ সায়েন্স ছাড়া অন্যান্য ফিল্ডে যারা কাজ করছে তারাও কিন্তু অনেক বড় জায়গায় গেছে, অনেক বড় বড় পরীক্ষা দিয়েছে। তো তোমার ডেডিকেশন এবং হার্ডওয়ার্কের উপর নির্ভর করবে তুমি কত বড় জায়গায় যাচ্ছ সেইটা। আচ্ছা, এটা তো চলে গেল। এবার যারা ঠিক করেছে সায়েন্স নিয়ে পড়বে, কারণ তাদের সায়েন্সটা ভালো লাগে, তাদের ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি হয়তো তারা জানো না অতটা, কিন্তু যারা বায়োলজি আছে এগুলো তাদের ভালো লাগে, তারা পড়বে এটা নিয়ে। বা অনেকের কম্পিউটার সায়েন্স ভালো লাগে, সেটা পড়বে। তো এই জিনিসটা বলি, হ্যাঁ, যদি তোমার মধ্যে ইচ্ছা থাকে তুমি অবশ্যই সায়েন্সটা নেবে। যাদের মধ্যে ইচ্ছা আছে তাদের সায়েন্স নেওয়াই দরকার। মাধ্যমিকের নাম্বারের ওপর ভিত্তি করে নয়, নিজের ইচ্ছার ওপর ভিত্তি করে তুমি কিন্তু সায়েন্সটা নেবে। ঠিক আছে, আমার ক্ষেত্রে যেমন ইচ্ছা ছিল যে আমি সায়েন্স নেব এবং সায়েন্স নিয়ে পরবর্তী ক্ষেত্রে পড়বো, তাই জন্য আমি সায়েন্স নিয়েছিলাম। এবং এর সামনে কিন্তু মাধ্যমিকের নাম্বারটা একটা বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু যদি তোমার নাম্বার থাকে হচ্ছে 350-এর ওপরে বা কাছাকাছি, তাহলে আমার মনে হয় মাধ্যমিকে কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, কোনো না কোনো স্কুলে, হয়তো খুব ভালো স্কুলে, বড় স্কুলে পাবে না তো, অনেক কম নাম্বার হয়ে গেলে, কিন্তু পেয়ে যাবে। এবং অনেক সময় কি হয়, কর্পোরেশনে যদি তুমি অ্যাপ্লাই করো যে আমি ভর্তি হতে পারছি না, আমি সায়েন্স নিয়ে পড়তে চাই, তারাও তোমাকে কিন্তু ভর্তি হতে সাহায্য করে। কারণ এটা আমার নিজের বন্ধুর সাথে হয়েছিল। আমাদের বেলায় কিন্তু 400 না পেলে, বা 450 সামথিং ছিল, না পেলে আমাদের সায়েন্স দেওয়া হতো না, এরকম ছিল, নিয়ম ছিল। তো কিছু স্কুলে কি হয়েছে, তাদেরকে আহ, বাদ দিয়ে দেওয়া হয়েছিল, সায়েন্সের লিস্ট থেকে, তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। এবং একটা রিজেক্ট লিস্ট তৈরি হতো আগের সময়, একটা রিজেক্ট লিস্টে তাদের নাম ছিল। তো পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু সায়েন্স নিয়ে পড়ে। একজন ভর্তি হয়েছিল একটুখানি মানে কম, মানে ঠিক আছে, বুঝতে পারছি, স্কুল আমি কাউকে কোনো কোনো স্কুলকে অপমান করছি না, কিন্তু হয় না, মানে একটা নামি স্কুল, একটা একটু কম নামি স্কুল, তো সেরকম একটা কম নামি স্কুল থেকে, কিন্তু রেজাল্ট সেও ভালো করেছিল। কিন্তু সেখানে ফেসিলিটি কম, একটুখানি ধরো ল্যাবের কন্ডিশন একটুখানি কম হবে। ঠিক আছে, টিচারদের অত বেশি হয়তো পাওয়া যাবে না। ঠিক আছে, এই জিনিসগুলো একটুখানি হয়তো ভ্যারি করে, সেটা একটা ব্যাপার। তো তোমরা জানো এগুলো একটা হয়। আচ্ছা, তো সেই যে বন্ধুগুলোর কথা বলছি, তো একজন তো ভর্তি হলো আমার সাথেই পড়লো, সে কর্পোরেশনের থেকে করেছিল ফোন নাম্বারের ভিত্তিতে করে। কিন্তু তার ইচ্ছা ছিল সায়েন্স নিয়ে পড়া, সে পড়লো এবং ভালো নাম্বার করেছিল সায়েন্স নিয়ে পড়ে। তো এটা হচ্ছে যে ইচ্ছা একটা থাকা দরকার। ঠিক আছে, ইচ্ছা থাকার পরেও সায়েন্সে যদি তুমি পড়তে চাও, সায়েন্সটা তোমার একটা বাধা আসতে পারে। সেই বাধাটা একটুখানি বলি। সায়েন্স নিয়ে পড়ার পরে কারো ধৈর্য থাকে না। অত যে মোটা মোটা বইগুলো তুমি হাতে পাবে, সে ফিজিক্স, কেমিস্ট্রি হোক বা বায়োলজি, সেটা যে পড়বো আমি ধরে ধরে প্রথম থেকে পড়বো, সেটা কিন্তু কারোর মধ্যে ধৈর্য থাকে না। আর সবাই কিন্তু ইলেভেনটা ফাঁকি মেরে চালাতে চায়। দেখো, তোমার যদি গোল থাকে যে আমি ইঞ্জিনিয়ার হব বা ডাক্তার হব, তাহলে কিন্তু তুমি একটা দিনও ফাঁকি মারতে পারবে না, এটা মাথায় রেখো। হ্যাঁ, তুমি যদি ভালো ইঞ্জিনিয়ার হতে চাও, ভালো কলেজ থেকে পড়তে চাও, অবশ্যই তুমি ফাঁকি মারতে পারবে না। কিন্তু যদি তুমি একটা ইঞ্জিনিয়ার হলেই হলো এরকম যদি ব্যাপার থাকে, তাহলে তুমি ফাঁকি মারতে পারো।
ঠিক আছে? তো বলবে যে অনেক তো না পড়ে অনেকে ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, কি করে স্যার হচ্ছে? তো দেখো, আমি ওটাই বলছি, যদি তুমি ভালো ইঞ্জিনিয়ার হতে চাও, যদি তুমি ভালো র্যাঙ্ক করতে চাও, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে যদি তুমি ভালো র্যাঙ্ক করে যাদবপুরে ভর্তি হতে চাও, বা যদি তুমি যেই মেন্স বা যেই অ্যাডভান্স ক্র্যাক করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কিন্তু খাটতে হবে। তো 11 থেকে অনেকে ঢিলে দিয়ে দেয়, 11টা ভালো করে পড়ে না, ভাবে যে আমি 12-এ খুব ভালো করে পড়বো, এখানেই তারা ভুল করে ফেলে। 12-এ উঠে তাদের সেই মোটিভেশনটাই নষ্ট হয়ে যায়, তারা ওই জিনিসটাই হারিয়ে ফেলে নিজের মধ্যে থেকে, যে কনসিস্টেন্সিটা দিয়ে তারা মাধ্যমিকটা ধরো ভালো নাম্বার করলো, 620, 630, 640 পেয়ে গেল, তারা ওই কনসিস্টেন্সিটা মেনটেন করে আর কিন্তু এইচএসে ভালো নাম্বার করতে পারেন না। আমার এরকম অনেক বন্ধু আছে যারা কি 645 পেয়েছিল মাধ্যমিকে, তারা দেখা যাচ্ছে 410ও তুলতে পারছে না এইচএসে উঠে। ঠিক আছে? তো এই জিনিসটা যেন তোমাদের মধ্যে না হয়, তাই কনসিস্টেন্সিটা খুব দরকার। তুমি যখন পড়ছো, ভালোভাবে পড়বে, ভালো করে শিখবে, প্রথম থেকে বইগুলো যা যা বই পড়ছো তুমি, বইগুলো প্রথম থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার চেষ্টা করবে। সায়েন্স পড়া মানে কিন্তু বই খুঁটিয়ে পড়া। সবসময় মনে রাখবে, সায়েন্স পড়া মানে কিন্তু বই খুঁটিয়ে পড়া। তুমি বলবে সাজেশন আসে না সায়েন্সের মধ্যে কমন? আসে, অবশ্যই আসে, টেস্ট পেপার করলে কমন অবশ্যই পাবে, কিন্তু বই যদি খুঁটিয়ে না পড়ো, যে ধরো 90% পাওয়ার কথা, সে 70%-এ আটকে যাবে। শুধুমাত্র সাজেশন বেস পড়াশোনাতে 70% অবধি তুমি নাম্বার পাবে, কিন্তু যদি তুমি ভালো করে বই খুঁটিয়ে পড়ো, 90 বা 90 অ্যাবভ কিন্তু নাম্বার তুমি তুলতে পারবে। তো এই জিনিসটা সায়েন্সে পড়ার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, বই খুঁটিয়ে পড়া। বারবার আমি এটা বলি যে বই খুঁটিয়ে পড়বে, ইচ অ্যান্ড এভরি লাইন থেকে কিন্তু কোয়েশ্চেন হতে পারে। এইটা কিন্তু সায়েন্সে অনেকে বোঝে না। এবং তোমাদের ক্ষেত্রে এই যে এইচএসটা যদি ভালো করে পড়ো, লাভ কোথায় হবে? তোমাদের নিট হোক বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হোক বা যেই মেন্স হোক বা অ্যাডভান্স হোক, সেখানে তোমার যে এফোর্টটা যেটা হবে সেটা কিন্তু অনেক কম দিতে হবে। এইচএসটা অনেকে বলে যে ভালো করে পড়বো না, তারপরে আমি 1 বছর ওয়েট করে মেন্স বা অ্যাডভান্সের জন্য পড়বো, অথবা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে ভালো র্যাঙ্ক আমি করব, কিন্তু সেটা একদমই হয় না। যদি তোমাকে সেই জিনিসটা করতেই হয়, 11 থেকে ধরে ধরে তোমাকে পড়তে হবে, একদিনও চেষ্টা করবে গ্যাপ না দেওয়ার। রেগুলার পড়াশোনাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সায়েন্স নিয়ে পড়লে। বাংলা ইংলিশকে কি প্রাধান্য দেবে না সায়েন্স নিয়ে পড়লে? অবশ্যই দেবে। বাংলা ইংলিশটা চেষ্টা করবে সপ্তাহে 1 থেকে 2 দিন যেন বাংলা ইংলিশটা আমি পড়ি। ঠিক আছে? আমি বলছি না যে অনেক পড়তে হবে, কিন্তু রেগুলার বেসিসে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সটাকে ভালো করে টাইম দেবে। এছাড়া বায়োলজি থাকলে বায়োলজিটাকে টাইম দেবে। ঠিক আছে? কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সটা যেহেতু সবাইকার প্রবলেম হয়, সেই জন্য বলছি ওটাকে বেশি ভালো করে টাইম দেবে। আর মাধ্যমিকের অঙ্ক আর এইচএস এর অঙ্কের মধ্যে কি তফাৎ আছে? মাধ্যমিকের অঙ্ক আর এইচএস এর মধ্যে তফাৎ কিন্তু আকাশ পাতালের মতো। তাই জন্য বলছি, যারা মাধ্যমিকের অঙ্ক ভালোবেসে এইচএস অঙ্ক নিচ্ছ, তাদের ক্ষেত্রে বলছি যে তোমাদেরকে কিন্তু মাধ্যমিকের থেকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এক্ষেত্রে অঙ্কগুলো ভালো করে করতে হবে, ফর্মুলা অনেক বেশি পড়তে পারবে, এখানে ফর্মুলা অনেক মনে রাখতে হবে। অঙ্ক যত প্র্যাকটিস করবে ফর্মুলা তত মনে থাকবে। অঙ্ক মুখস্থ করে কিন্তু একটাও কাজ হবে না। যারা মুখস্থ করে, যারা জানো নিজের মধ্যে সেই জিনিসটা যে আমি মুখস্থ করে মাধ্যমিকটা ভালো করে দিয়ে এসছি, সেই জন্য আমি নাম্বার বেশি পেয়েছি, আমার এখানে ইতিহাসের নাম্বার আর অঙ্কের নাম্বার সমান হয়ে গেছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে তাদেরকে বলছি, যেটা তোমার ভালো লাগে, তোমার যদি মুখস্থ বিদ্যা থাকে, তোমার মতো স্টুডেন্টদের কিন্তু অনেক গুণ আছে, তোমাদের মধ্যে কিন্তু সেই মেমোরি পাওয়ারটা আছে, যেটা কিন্তু আমার মধ্যেও নেই। আমি মুখস্থ করতে পারতাম না, আমাকে যদি জিজ্ঞেস করো মাঝে মাঝে আমি আমার নিজের নামও ভুলে যাই। ঠিক আছে? তো আমি শুধুমাত্র লজিক্যাল জিনিসপত্রগুলো মনে রাখতে পারতাম বলে, ফিজিক্সটা কিন্তু আমার পছন্দ ছিল বলে আমি ফিজিক্সটা নিয়ে পড়েছি। এবং দেখো, ফার্দার পড়তে পড়তে আমি কি করছি, এখন পিএইচডি করছি ফিজিক্সে। কোথা থেকে? প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে। তো এই জিনিসটা নিজেদের মধ্যেও কিন্তু নিয়ে আসো, যাতে তোমাদেরও কিন্তু এই জিনিসটা যাতে সুবিধা হয়। ঠিক আছে? কি কি সুবিধা হয়? মানে, যে ফিল্ডটা তুমি চয়েস করছো, যে লক্ষ্যটা তুমি স্থির করে রেখেছো। আমি নিজে স্থির করে রেখেছিলাম আমি ইয়ে করব, আমি ফিজিক্স নিয়ে পড়বো। আমি ভাবিনি যে আমি পিএইচডি করবো, কিন্তু আমি ভাবতাম যে আমি ফিজিক্স নিয়ে পড়বো। তাই জন্য আমি আজকে দেখো এই জায়গাতে পৌঁছেছি, বা এইখানে ফিজিক্স নিয়ে পড়ছি। ঠিক আছে? তো তোমাদেরকেও বলবো যে তোমরাও কিন্তু নিজের লক্ষ্যটাকে ভালো করে স্থির করো, যে তুমি কি করতে চাও। যদি ডাক্তার হতে চাও, আমি বলবো যে ডাক্তার হওয়ার উপর একদম ফোকাস করে রাখো, যে ডাক্তার তুমি হবেই। এরকম নয় যে মাঝপথে তুমি ভাবছো যে আমি আর ডাক্তারি পড়তে পারবো না, সায়েন্সটা খুব শক্ত লাগছে, প্রথম থেকে ধরে ধরে যদি তুমি পড়তে শুরু করো, তোমার নিট ক্র্যাক হবেই। এমন আমার বন্ধু আছে, তোমরা জানো, চ্যানেলে অনেকে দেখেওছো, ডাক্তার অর্ণব ব্যানার্জি, সে কিন্তু নিট ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করেছে উইদাউট এনি কোচিং। সে কি করতো? সে শুধুমাত্র দিন রাত বইয়ের মধ্যে ডুবে থাকতো এবং ইচ অ্যান্ড এভরি লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়তো। ঠিক আছে? ইচ অ্যান্ড এভরি লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়তো। ঠিক আছে? এমনি তো
যেগুলো আমাদের কোচ মানে এমনি যে কোচিং বা এমনি পড়াশোনা তো এগুলো করতেই থাকি, তার সাথে সাথে কিন্তু তোমাকে একটু আরও বেশি এক্সট্রা এফোর্ট দিতে হবে। ঠিক আছে, স্যার পড়াচ্ছে, স্যারের পড়ার আগে দেখবে চ্যাপ্টারটা তোমাকে পড়ে ফেলতে হবে, এবং এইটা করতে করতে দেখবে তোমার ভালো লাগছে। তুমি যখন যেটা রেজাল্ট দেখতে পাবে না, স্যার একটা কিছু পড়াচ্ছে, স্যার আটকে গেল, তুমি সেটাকে অ্যান্সারটা সলভ করে দিলে, এই জিনিসগুলো যখন তোমার সাথে হবে, আমার সাথে হতো, ঠিক আছে, ভালো স্টুডেন্টদের সাথে হয়ে থাকে সাধারণত, তোমার সাথেও হবে। যখন এই জিনিসগুলো হবে তোমার আরও বেশি মোটিভেশন বেড়ে যাবে, পড়াশোনা করতে ভালো লাগবে। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই করো। তাহলে সায়েন্স নিয়ে পড়ার জন্য অল দ্য বেস্ট, ভালো করে পড়বে। সায়েন্স নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে যে নাম্বারের ব্যাপারে বা কিছু, আমাকে অবশ্যই তুমি মেসেজ করতে পারো। আমাকে যদি মেসেজ করতে চাও তাহলে টেলিগ্রামে মেসেজ করতে পারো, টেলিগ্রাম আমাদের গ্রুপ আছে, বা @শুভ স্যার @SUVO আন্ডারস্ক্রোল দেবে, তারপর SIR স্যার আন্ডারস্ক্রোল স্যার, বা এটা দেখবে নিচেও আমি ডিসক্রিপশানে লিখে দেবো, সেখানে টেলিগ্রামে সার্চ করলে আমাকে মেসেজ করতে পারবে। আর সায়েন্স নিয়ে পড়লে কোনো চাপ নেই, কমন আসে, সাজেশান সবই আসে মাধ্যমিকের মতোই, কিন্তু একটু খুঁটিয়ে পড়লে নাম্বারটা 70 থেকে 90% উঠে যাবে, এটাই আমার কথা। যদি তুমি সায়েন্স নিয়ে পড়ো, ফিজিক্সের বিভিন্ন ভিডিও এই চ্যানেলে দেখবে যে আছে 11-12-এর, 11-এর ভিডিওতে তো অনেক ভিউ আছে দেখছি ফার্স্ট ভিডিওটায়, তো সেগুলো দেখতে পারো। ঠিক আছে, আর দেখা হবে পরের ভিডিওতে। ঠিক আছে, দেখতে হবে সেই টাইম। টাটা, বাই বাই।